ষষ্ঠ পাঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়েব, হাজির ও নাজির বিষয় নিয়ে আলোচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব বা অদৃশ্যের জ্ঞান জানতেন না। ইলমুল গায়েবের অর্থ হল অদৃশ্যের জ্ঞান, অর্থাৎ যে বিষয় এখন ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কি ঘটবে না, সেই বিষয়ে পঞ্চ ইন্দ্রিয় ও বিবেকবুদ্ধির সাহায্য ছাড়া আগে থেকে তা অবহিত হওয়া বা জেনে ফেলা। যিনি আগে থেকে এই সব বিষয়ে জানেন তাকে আলেমুল গায়েব বা অদৃশ্য বিষয়ের জ্ঞানী বলা হয়। আল কুরআন ও আল হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা একমাত্র আলেমুল গায়েব। তিনি ছাড়া আর কেউ আলেমুল গায়েব নন। ইহা আল্লাহর বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের মধ্য হতে একটি। এতে তার সাথে কেউ শরিক নেই। তারই নির্দেশে সবকিছু হচ্ছে ও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জ্ঞান ও হেকমত যে পরিমাণ দান করেছেন, অন্য কাউকে সে পরিমাণ দান করেননি। তার সম্পর্কে আল্লাহ আল কুরআনে বারবার উল্লেখ করেছেন যে তিনি আলেমুল গায়েব নন। শুধুমাত্র ওহীর মাধ্যমে তার কাছে জ্ঞান আসত। তাই তিনি অনুসরণ করতেন ও প্রচার করতেন। যেমন ইরশাদ হয়েছে, আপনি বলে দিন, আল্লাহ ছাড়া আসমানসমূহে এবং জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানে না। সূরা আন-নামল 65। অন্যত্র ইরশাদ হয়েছে, তার কাছে গায়েবের চাবিসমূহ আছে, তিনি ছাড়া আর কেউ এই বিষয়ে জানে না। সূরা আল-আনআম 58। আরও বলা হয়েছে, আপনি বলে দিন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ রয়েছে। আমি গায়েব জানি না ও আমি তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফেরেশতা। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বল, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? সূরা আল-আনআম 50। আরও বর্ণিত হয়েছে, আপনি বলুন, আল্লাহ যা চান তা ছাড়া আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতি করার ক্ষমতা রাখি না। আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম ও আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না। আমি তো কেবল একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস করে। সূরা আল-আরাফ 188। উপরোক্ত আয়াতগুলো ছাড়াও আরও অনেক আয়াত আছে যা থেকে প্রমাণ বহন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে আল্লাহ তাআলা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের স্বার্থে আগে থেকেই তাকে জানিয়ে দিয়েছেন। অনেকেই সেসবকে তার আলেমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞানী হওয়ার দলিল হিসেবে পেশ করে থাকেন। তাই তাদের স্মরণ রাখা দরকার যে আল্লাহ যখন তাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন তখন তিনি বলতে পেরেছেন। ফলে সেসব আর গায়েবী বিষয়ে থাকল না, বরং তা ওহী প্রাপ্ত বিষয় বলে পরিচিত লাভ করেছে। অধিকন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে নিজের গায়েব না জানার বিষয়টি উম্মতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। যেমন হাদিসে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনীটি হারিয়ে গেল। তখন যায়েদ ইবনে লাশিত নামক এক ব্যক্তি বলল, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে যে সে একজন নবী ও তোমাদেরকে আকাশের খবর দেয়, অথচ তার উটনীটি কোথায় আছে তা জানে না। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি এমন এমন কথা বলেছে। আল্লাহর শপথ, আল্লাহ আমাকে যা জানান ইহার বাইরে আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাকে আর এইমাত্র উটনীর ব্যাপারে জানিয়ে দিয়েছেন যে তা অমুক প্রান্তরে অমুক গাছের সাথে আটকে আছে। তখন তারা অর্থাৎ কয়েকজন সাহাবী সেখানে গিয়ে উটনীটি নিয়ে আসলেন। সিরাতে ইবনে হিশাম
527 ও ফাতহু বারী 364। অপর এক হাদিসে রুবাই বিনতে মুআইজ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, আমার বিয়ের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করেন। তখন আমার কাছে বসে দুইজন বালিকা গীত গাচ্ছিল। তারা তাদের কথার মাঝে বলছিল, আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি আগামীকাল কি হবে তা জানেন। তখন তিনি বললেন, তোমরা এই কথা বলো না। আগামীতে কি হবে তা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ আল বুখারী 4001 ও সুনানে ইবনে মাজাহ 1897। এছাড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সহ প্রমুখ সাহাবী হতে অনেক সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন অনেক মানুষ আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। আমি তাদেরকে চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে। কিন্তু তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হবে না, বরং তাদেরকে বাধা দেওয়া হবে। আমি তখন বলব, ইহারা তো আমার উম্মত। তখন উত্তরে বলা হবে, আপনি জানেন না। আপনার পরে তারা কি নতুন নতুন আমল আবিষ্কার করেছে। তখন আমি বলব, দূর হোক, দূর হোক। যারা আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে। সহিহ আল বুখারী 6584, 7050 ও সহিহ আল মুসলিম 2291। এছাড়াও বিভিন্ন হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। অপরদিকে এর বিপরীত একটি হাদিসেও পাওয়া যায়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। এতদ্ব্যতীত তার নবী জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনাবলী এই বিষয়টিকে আরও উজ্জ্বল করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির বা উপস্থিত ও দর্শক ছিলেন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলেমুল গায়েবের দাবির পাশাপাশি আরেকটি পরিভাষা হল হাজির বা উপস্থিত ও নাজির বা দর্শক বলে দাবি করা। হাজির ও নাজির দ্বারা বোঝানো হয় সর্বদা বিরাজমান ও সর্বজ্ঞ বা সবকিছুর দর্শক সত্তাকে, অর্থাৎ এমন সত্তা যিনি সর্বদা সর্বত্রই উপস্থিত বা বিরাজমান ও সবকিছুর দর্শক। স্বাভাবিকভাবে যিনি সর্বত্র বিরাজমান ও সকল কিছুর দর্শক, তিনি সর্বজ্ঞ ও সব যুগের সব স্থানের সকল গায়েবী জ্ঞানের অধিকারীও বটে। তাই যারা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাজির ও নাজির বলেন, প্রকারান্তরে তারা দাবি করেন যে তিনি শুধু সর্বজ্ঞ নন, বরং সর্বত্র বিরাজমানও বটে। এই দাবির অসারতার প্রমাণ: প্রথমত, আমরা জানি যে হাজির ও নাজির এই গুণ দুইটি শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। কেননা আল্লাহ তাআলা আল কুরআনে বারবার বলেছেন যে বান্দা যেখানেই থাকুক না কেন তিনি সর্বদা তার কাছে আছেন ও তাকে দেখছেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কখনই ঘুণাক্ষরেও আল কুরআন এবং আল হাদিসের কোথাও বলা হয়নি যে তিনি সর্বদা উম্মতের সাথে আছেন, সকল মানুষের সাথে আছেন, কারো কাছে আছেন, সর্বত্র উপস্থিত আছেন অথবা সবকিছু দেখছেন। আল কুরআনে তো দূরের কথা, একটি দুর্বল হাদিসেও সুস্পষ্টভাবে এই কথা কোথাও বর্ণিত হয়নি অথবা কোনো একজন সাহাবী, তাবেই বা ইমাম এই কথা বলেননি যে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হাজির ও নাজির আছেন। অথচ বিগত কয়েক শতক যাবৎ তার নামে এই মিথ্যা কথাটি বানিয়ে প্রচার করা হচ্ছে। দ্বিতীয়ত, আল কুরআনের সুস্পষ্ট আয়াতে বারবার দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে ও অসংখ্য হাদিসে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব নন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে হাজির ও নাজির বলে দাবি করার অর্থ হল উক্ত আয়াত ও হাদিসকে না মানা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম অমূলক কথা থেকে হেফাজত করুন। আমিন।